থেকে ঢাকার বাইরে থেকে যুক্ত হবে সহকর্মীরা। আমরা শুরুতেই রাজধানীতে সহকর্মী লগ্নর কাছে যেতে চাই। লগ্ন, জানাবেন যে সড়কে কুয়াশা কেমন দেখা যাচ্ছে, দৃশ্যমান যান চলাচলের পরিস্থিতি কেমন? গত ঘন্টায় কিন্তু আমরা যেমনটা আপনাকে জানিয়েছিলাম যে এখানে শীতের প্রকোপ এবং কুয়াশার প্রকোপটা কিন্তু বেশি। আমরা জানি যে শীতকালে বিশেষ করে জানুয়ারি মাস আসলেই কিন্তু শীতের প্রকোপটা বেড়ে যায়। তবে এবারে যেমনটা দেখা যাচ্ছে গেল কয়েকদিন ধরে কিন্তু শীতের পাশাপাশি কুয়াশার যে প্রকোপ সেটাও কিন্তু আমরা একদম পুনঃদস্তুর আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই রাজধানীর কল্যাণপুর থেকেই এই কল্যাণপুরই মূলত হচ্ছে প্রবেশ মুখ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এখান থেকে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের অনেক যান চলাচল করে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যারা চালকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বেশ কিছু বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এখানে মূলত যারা দূরপাল্লায় যাচ্ছেন তারা আসলে 20 থেকে 25 মিটারের পরে তেমন কিছু দেখতে পাচ্ছে না। এজন্য আসলে তাদেরকে নানান ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যেহেতু কুয়াশার কারণে অনেক সময় রাস্তা কিছুটা পিচ্ছিল হয়ে যায়, সেক্ষেত্রে আসলে নির্দিষ্ট একটা গতি বজায় রেখেই কিন্তু তাদেরকে আসলে এই যান চলাচল অব্যাহত রাখার একটি বিষয় রয়েছে, তেমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এবং একই সাথে সাধারণ যারা নাগরিক রয়েছে, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদেরকেও আমরা দেখেছি বেশ বেগ পোহাতে হয়েছে, যেহেতু তাপমাত্রা বেশ কম। গতকালকে আমরা জেনেছিলাম যে 12.5 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু সেই তাপমাত্রা কত এখন পর্যন্ত আসলে আমরা যে হালনাগাদ সেটি জানতে পারিনি, তখন হয়তো বা বুঝতে পারবো। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে আজকে কিন্তু ঢাকার যে পারদ রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই কম। এবং একই সাথে আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু আজকে আমরা দেখছিলাম যে ঢাকার বায়ুমানের একটি বিষয় রয়েছে, অর্থাৎ ঢাকার এমনিতেও বায়ু কিন্তু দূষণের পরিস্থিতিতে থাকে এবং আজকেও আমরা দেখছি যে কুয়াশা এবং বায়ুমান এটা যে বিভিন্ন ধরনের যে রোগ রয়েছে, বায়ু সংক্রান্ত রোগ রয়েছে, সেটারও একটা ঝুঁকির কারণ বা কার্যকরণ তৈরি করে, এমনটা আমরা জেনেছি। তবে শুধুমাত্র এই কল্যাণপুর নয়, এর আগে আমরা অন্যান্য জায়গাগুলোতে দেখেছিলাম, ঢাকার শহরের অভ্যন্তরের বিভিন্ন সড়কগুলোতে দেখেছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নানানভাবে কিন্তু এই যে শীতের যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে গেছে। এবং গতকালকে আমরা যেমনটি দেখেছিলাম যে ঢাকার বাইরেও আসলে রাজশাহী, পাবনা কিংবা নওগাঁতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। সেই সংবাদে আমরা জানতে চাই, রাজশাহীতে রয়েছেন সহকর্মী মারুফ হোসেন, চলে যাব তার কাছে। ধন্যবাদ লগ্ন, আপনার মাধ্যমে আমরা জানছিলাম কল্যাণপুরের সেই আবহাওয়ার তথ্য। এখন রাজশাহীর চিত্র কিন্তু একই রকম, সকাল থেকেই জেঁকে বসেছে রাজশাহীতে শীত। আমরা দেখতে পাচ্ছি যে সকালে যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু ক্রমশ আরও বৃদ্ধি পাচ্ছে এবং কুয়াশার তীব্রতাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে এবং যার জন্য নগর জীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের কিন্তু এই শীতের মৌসুমে কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ খেটে খাওয়া মানুষেরা যখন কাজের সন্ধানে বা তাদের জীবিকার সন্ধানে যখন বাইরে আসেন এবং শীত থাকার কারণে কিন্তু তারা সেই কাজগুলো পায় না, পরবর্তীতে তাদের যে কায়িক শ্রম বা তার বিনিময়ে যে টাকা সেটা কিন্তু তারা উপার্জন করতে পারে না। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, আসলে এই কাজ না পেয়ে অনেককেই কিন্তু বাসায় ফিরে যেতে হয়, যার জন্য পরিবার পরিজন নিয়ে তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য নাগরিক যারা আছেন তাদের ক্ষেত্রেও শীতজনিত যেসব রোগ, সর্দি, জ্বর থাকে সেগুলো নিয়েও কিন্তু তারা অনেক সংখ্যায় থাকেন। কখন তাদেরকে এই ধরনের স্বাস্থ্যহানি ঘটে এমনটাও কিন্তু তারা আশঙ্কা করে থাকেন। বিশেষ করে নগর জীবনের যে স্বাভাবিক চিত্র সেটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতি পেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকালের চিত্র কিন্তু একদমই ভিন্ন। আমরা শুধুমাত্র যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের ছাড়া আমরা খুব কমই মানুষকে কিন্তু বাইরে চলাফেরা করতে দেখি। পাশাপাশি অটো রিক্সা চালক যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে শ্রম ক্ষেত্রে তারা যখন কাজে আসছেন এবং তারা যাত্রী না পেয়ে অনেকের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকছেন বা বসে থাকছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাদের যে জায়গা থেকে তারা বলছেন যে শুধুমাত্র জীবিকার তাগিদেই কিন্তু তারা এই শীতকে উপেক্ষা করেই কিন্তু বাইরে এসেছেন উপার্জন করার জন্য। যদি তাদের শীত এই ক্রমশ যদি বৃদ্ধি পায়, পরবর্তীতে তাদের জীবনযাত্রা কতটা গতি পাবে, কতটা ব্যাহত হবে, তারাও কিন্তু সেটা নিয়েও কিন্তু শঙ্কায় আছেন। সব মিলে রাজশাহীর যে চিত্র আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে সকাল থেকেই তীব্র কুয়াশা এখানে দেখা যাচ্ছে। কুয়াশা আর যে তীব্রতা সেটি কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গতকাল কিন্তু আমরা দেখেছি যে তাপমাত্রা ছিল সেখানে আজকে 12
ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং গতকাল ছিল 9.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেখানে তাপমাত্রা আজকে বৃদ্ধি পেলেও কিন্তু কুয়াশার যে তীব্রতা এবং বায়ুর আর্দ্রতা 97% কিন্তু এখন দেখা যাচ্ছে রাজশাহীর আবহাওয়া দপ্তরের তথ্য মতে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। এখন আমরা জানবো চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন অনিক চক্রবর্তী জানাবেন সেখানকার আবহাওয়ার চিত্র এবং জনজীবনে কি ভোগান্তি নেমে এসেছে। মারুফ, সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় চুয়াডাঙ্গার সড়কগুলো আসলে ঢেকে গেছে এবং এই কুয়াশার দাপট কিন্তু এখনো রয়েছে। এখনো যে যানবাহনগুলো সড়কে চলাচল করছে সেই যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা যত বাড়বে অত সকাল 9টায় কিন্তু আরেকবার তাপমাত্রা নির্ণয় করবে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। সেখানে আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও নিচে নেমে চলে আসতে পারে। বাতাসের আর্দ্রতা আজকে কিন্তু 97%, অর্থাৎ হিমেল বাতাসের কারণেই ঠান্ডার অনুভবটা আসলে বেশি হচ্ছে আজকে। আর আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরও তাপমাত্রা নিচে নামবে, অর্থাৎ শৈত্যপ্রবাহ বেশ কয়েকটি রয়েছে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাবে। এই যে শীত বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু সকাল থেকেই রয়েছে। সড়কের পাশে যারা অবস্থান করছে তারা কর্কটের সাথে আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছে। একটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে জেলা প্রশাসন এবার যেহেতু জেলা প্রশাসন এবং উপজেলা পর্যায়ে প্রশাসনের পর্যায় থেকে আসলে শীতবস্ত্র, সরকারি যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে, বেশ কিছু অভিযোগ রয়েছে প্রান্তিক মানুষের কাছ থেকে। তারা বলছে যে তারা কিন্তু এই সরকারি কম্বল আসলে পাচ্ছেন না সঠিক নিয়মে। আসলে এই সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে বেলা বাড়লে। সাধারণ যারা মানুষ আছে তাদের দাবি যে সকালে এবং সন্ধ্যার পরে যদি এই সরকারি যে শীতবস্ত্রগুলো রয়েছে, বিশেষ করে কম্বল রয়েছে, সেইগুলো যদি বিতরণ করা হয় তাহলে কিন্তু সুষ্ঠুভাবে সাধারণ যারা মানুষ আছে তাদের কাছে এই শীতবস্ত্রগুলো পৌঁছায়। পাশাপাশি এই যে শীত বাড়ার ফলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু শীতজনিত রোগে শিশুরা বেশি ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে যারা চিকিৎসক রয়েছে তারা যারা ভর্তি হচ্ছে তাদেরকে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে আবহাওয়া অফিস যেটি বলছে যে কোনো প্রকার কিন্তু আসলে সুখবর নেই। আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা আরো কমবে। তো চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল। চলে যাচ্ছি দিনাজপুরে রয়েছে আমাদের সহকর্মী কঙ্কন। দিনাজপুরে আসলে শীতের পরিস্থিতি কেমন জানাবেন? অনেক আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে আজকে যদি বলি, দিনাজপুরে কিন্তু এখনো 8টার বেশি কিন্তু বাজে এখন পর্যন্ত আকাশে কিন্তু সূর্য ওঠেনি। আর গত কয়েকদিনে দিনাজপুরের যে তাপমাত্রা সেটিও আবহাওয়া অফিস যেমন বলছে ওঠানামা করছে। গতকালকে কিন্তু দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6। আজকে 1 ডিগ্রি বেড়ে এখন পর্যন্ত 11.6। গতকালকের চেয়ে কিন্তু 1 ডিগ্রি বেশি এবং সকাল 9টায় কিন্তু তাপমাত্রাটি রোড কানেক্টিভিটিটা বেশি, সেখানে কিন্তু অনেক সড়কে যান চলাচলের উপরে কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। আর এখন যা তাপমাত্রা বলা হচ্ছে সকালে যার জন্য গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, কৃষিজীবী যারা নদীর চর এলাকায় যারা বসবাস করেন শীতের তীব্রতা তারা কিন্তু অনেকটাই বেশি অনুভূত হয়। আর এই সময় কিন্তু শীতের আপনি জানেন যে শীতের তীব্র শীত